দেশের প্রেক্ষাগৃহে তাণ্ডব চালানো শাকিব খানের তুফান সিনেমা বড় সড় ধাক্কা খেল আর এক বাংলা সিনেমার শহরে। তুফান, খুব ভয় পাইছি রে। গত ৫ জুলাই ভারতে মুক্তি পায় তুফান। সেখানে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে পারেনি ছবিটি, ফলে দর্শক শূন্যতায় এখন ছবিটির পর্দা নামিয়ে ফেলেছেন কলকাতার হল মালিকরা। শুরু থেকেই ঢাকার হলগুলোতে তুলনায় কলকাতায় পুরো উল্টো চিত্র দেখা যায় বলে একটা সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে। সারা পশ্চিম বাংলায় শুধুমাত্র একটি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। তুফান ছবি ১ সপ্তাহের বেশি হলে চালানো সম্ভব না জানিয়ে কলকাতার হল মালিকরা বলেছেন, বাংলাদেশে শাকিব খান জনপ্রিয়তার শিখরে থাকলেও কলকাতায় তার ভক্তের সংখ্যা নগণ্য। যেখানে প্রসেনজিৎ, দেব, জিতি দর্শকদের ধরতে পারেন না, সেখানে শাকিব খান অনেক দূরের কথা। এসবিএফ প্রযোজনায় ভারতের ৪৫টিরও বেশি সিনেমা হলে মুক্তি দেয় সিনেমাটি। এই মুহূর্তে শুধু দক্ষিণ ২৪ পরগনার একটি হলে চলছে ছবিটি। বাকি প্রেক্ষাগৃহগুলোতে নামিয়ে ফেলা হচ্ছে সিনেমার পোস্টার। এর আগে সানসিল্কের রিপোর্টে বলা হয়েছিল, ভারতে প্রথম ৫ দিনে এই ছবির ব্যবসা দাঁড়িয়েছিল মাত্র ৭ লাখ টাকা, কিন্তু বাকি ২ দিনে এমন দর্শকরাই ১০ লাখের গণ্ডি পার করতে পেরেছে কিনা তা এখনো বোঝা যায়নি। তবে ভারতের হিসাব বাদ রাখলে দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর সহ বেশ কিছু দেশে তুফান দারুণ সাড়া পেয়েছে। এছাড়াও পরিচালক রায়হান রাফি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বড় বাজেটের এই ছবিটি বাংলাদেশে ১০ থেকে ১৫ দিনের মধ্যেই টাকা উঠিয়ে নিয়েছে। তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।